السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তার কিতাব বুঝার এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ এবং সালাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এতদিন পর্যন্ত গ্রামারের বেশ গুরুত্বপূর্ণ অনেক কিছু পড়েছি। মরফোলজির কিছু আলোচনা আজকে থেকে আমরা শুরু করলাম। আরো কিছু বিষয় থাকবে ইনশাআল্লাহ, সেগুলো ধারাবাহিকভাবে আমরা আর কয়টি ক্লাস পাবো আমি জানি না। আমরা হয়তোবা এই কোরবানি পর্যন্ত এই কোর্সটা পরিচালনা করবো ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আজকে আমরা একটু প্যাসিভ ভার্বস এটা নিয়ে আলোচনা করব। প্রথমত এখানে কিছু টার্মিনোলজি আছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। আল ফিআলুল মা'লুম অথবা আল মা'রুফ, যেটিকে বলা হয় কর্তৃবাচ্য মূলক ক্রিয়া যার কর্তা থাকে প্রকাশ্য। আল ফিআলুল মাবনি লিল মাজহুল, কর্মবাচ্য মূলক ক্রিয়া যার কর্তা অপ্রকাশ্য, মানে প্যাসিভ ভার্বস। নায়েবুল ফাইল ডেপুটি ডুয়ার, ডেপুটি ডুয়ার কর্মবাচ্য মূলক ক্রিয়ার কর্মের স্থলাভিষিক্ত কর্তা। আল ফিআলুল লাজিম ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া যার মাফউল বিহি বা কর্মবাচ্য উল্লেখ নাই, মানে কর্মবাচ্য নাই। আল ফিআল মুতাআদ্দি সকর্মক ক্রিয়া যার মাফউল বিহি উল্লেখ আছে। আল ফিআল মুতাআদ্দি লিমাফউলাইনি মাফউলাইনি, এটি লিমাফউলাইনি এমন ক্রিয়া যার দুটো মাফউল বিহি আছে। এটা আপনাকে একটু মুখস্থ করতে হবে। যেমন আল ফিআলুল মারুফ, আল ফিআলুল মাজহুল, নায়েবুল ফাইল, আল ফিআলুল লাজিম, আল ফিআল মুতাআদ্দি, আল ফিআল মুতাআদ্দি লিমাফউলাইনি। আল ফিআলুল মাজহুল এটি কি? আসলে মাজহুল মানে হলো অজ্ঞাত বা অপরিচিত। আল ফিআল মাজহুল মানে হলো এমন ক্রিয়াবাচক শব্দ যার মাধ্যমে ক্রিয়ার কর্তাকে উজ্জ্ব রেখে শুধু কাজটি সংগঠিত হওয়াকে বোঝায়। এই জাতীয় শব্দ দ্বারা গঠিত বাক্যে মাফউল বিহি এটা থাকে না, বরং মাফউল বিহিকেই নায়েবে ফাইল বা ডেপুটি ডুয়ার ফাইলের স্থলাভিষিক্ত বানানো হয়। যেমন ধরুন নুসিরা জায়েদুন, জায়েদ সাহায্যপ্রাপ্ত হয়েছে। কে তাকে সাহায্য করেছে? হু নোজ, হু হেল্পড হিম, এটা এখানে হিডেন। বরং জায়েদ সাহায্যপ্রাপ্ত হয়েছে মানে জায়েদকে সাহায্য করা হয়েছে, বা জায়েদ কেউ একজন জায়েদকে সাহায্য করেছে। যে সাহায্য করেছে সে ডুয়ার এখানে উজ্জ্ব, আর এখানে ওই জায়েদই এখানে ডুয়ারের স্থলাভিষিক্ত হয়ে গেছে। আমরা ইংরেজিতে যখন বলি জায়েদ হ্যাজ বিন অ্যাসিস্টেড, তো জায়েদ হ্যাজ বিন অ্যাসিস্টেড মানে কি? জায়েদকে কে সাহায্য করলো? হু অ্যাসিস্টেড হিম, এটা উজ্জ্ব। এবারকে ফাইল কর্তাকে মাফউল বিহি কে ফাইল বানানো হয়েছে। তাইলে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে মাফউল বিহি কি আসলে। যেমন ধরেন আপনি বলবেন যে জায়েদ হেল্প আমর। এখন আপনি যখন
এই যে জায়েদকে যখন আপনি উজ্জফ করে দিতে পারেন তখন আপনি বলেন আমর ইজ হেল্পড। আমরকে আমর হ্যাজ বিন হেল্পড, আমর ওয়াজ হেল্পড। এখন এই আমর কে আসলে কে সাহায্য করেছে? এখানে জায়েদ এখানে জায়েদ উল্লেখিত ছিল কিন্তু এখানে জায়েদ উল্লেখিত নাই। এটা হলো অ্যাক্টিভ ভয়েস আর এটা হলো প্যাসিভ ভয়েস। আমরা মূলত এই প্যাসিভ নিয়ে আলোচনা করছি। এটা যদি আমরা আরবিতে বলি তাহলে আমরা বলবো নাসরা জায়দুন আমরান নাসরা জায়দুন আমরান। এই নাসরা এটা কিন্তু ফেল, এই নাসরা এটা হলো ফেল মারুফ অ্যাক্টিভ। আর আমরা ঠিক এই কথাটাকে এই জায়েদটাকে আমরা উজ্জ করে এখানে দেখেন জায়েদের উপর কিন্তু দুই পেশ, জায়েদুন জায়েদ সাহায্য করছে, আমরান এখানে কিন্তু দুই জবর। আর আমরা এই কথাটাকে আমরা বলতে পারি নুসিরা, নুসিরা আমরুন। দেখেন তো আমরুন নসিরা আমরুন। জায়েদ কই? এখানে বললাম জায়েদ সাহায্য আমর সাহায্য প্রাপ্ত হয়েছে, এখানে জায়েদকে আমরা উল্টো করলাম। এই আমরটা এটা এখন ফাইল হয়ে গেল, কারণ ফাইল ইজ অলওয়েজ কর্তা, সে হলো অলওয়েজ মারফু হয়, যেখানে জায়েদটা মারফু হয়েছে। আমর মানে কর্তা তো মারফু, আর আমর এখানে মানসুব অর্থাৎ মাফউল, এই জন্য এটা মানসুব হয়েছে। কিন্তু আমরকে আমরা যখন জায়েদকে আমরা উজ্জ করলাম তখন আমরটাই নায়েবে ফাইল হয়ে গেল এবং এই জন্য এটি আমরান না হয়ে আমরুন হয়েছে। এই জায়গায় আমরা সেই কথাটি বলতে চেয়েছি। এটি হলো যেটা অ্যাক্টিভ ভয়েস সেটাকে বলে আল ফিআলুল মালুম বা মারুফ, যেটা প্যাসিভ সেটাকে বলে আল ফিআলুল মাজহুল। আর মাফউলকে যখন ফাইল বানানো হয় সেটাকে বলে নায়েবে ফাইল। এছাড়া ফেলের আরো দুটো ক্যাটাগরি আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো ইনট্রানজিটিভ। এবং আপনি জানেন ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ মানে কি, সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া। মানে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর কর্ম বাচ্য লাগে অর্থাৎ মাফউল লাগে, কিছু কিছু ভার্বের কর্ম বাচ্য লাগে না। যেমন ধরুন একটা শব্দ আমরা বলি মাতা জায়েদুন, কে মারা গেছে? জায়েদ মারা গেছে। এখানে তো এই বাক্য কিন্তু পূর্ণ, কর্তা দিয়েই বাক্য পূর্ণ হয়ে গেছে। জায়েদ ডাইড, জায়েদ ডাইড। যেমন আমরা এখানে যদি বলি তাহলে বলবো জায়েদ ডাইড, দ্য সেন্টেন্স ইজ কমপ্লিট, জায়েদ মারা গেছে। মাতা জায়েদুন, এখানে আর কোনো কিছু লাগে না। কিন্তু যখন আপনি বলবেন জায়েদ কিল্ড, তখন আপনার প্রশ্ন জেগে যায়, ও কিল্ড মানে কি, কাকে হত্যা করেছে? ইউ নিড সামওয়ান। আপনি তখন এই প্রশ্নের উত্তরের জন্য আপনার অনেক কিছু লাগে। কাকে হত্যা করেছে, এটা ইমিডিয়েট কোয়েশ্চেন, এটা লাগে। অথবা এখানে উত্তরটা হিডেন আছে, কেউ আপনাকে প্রশ্ন করেছে ওকে কে মেরেছে, তখন আপনি বলবেন জায়েদ কিল্ড, মিনিং জায়েদ কিল্ড হিম। তাহলে এখানে মাতা জায়েদুন, জায়েদ মারা গেছে। এই মাতাটা হলো এমন একটা ফেল যে ফেলটাকে বলা হয় আল লাজিম, meaning the fail itself is enough to express its meaning. It doesn't require any details. But there are some verbs which require details. For example, আপনি যদি এই মাতা জায়েদুনের বাদ দিয়ে এটাকে যদি আপনি বলেন, যদি এটাকে আপনি বলেন
কাতালা, যেমন কিছুক্ষণ আমরা বললাম কাতালা, কাতালা জায়দান, জায়দ হত্যা করেছে, তখন আপনি ইউ নিড সামওয়ান টু বি কিলড বাই হিম। আপনি হয়তো তখন বলবেন আমরান, কাতালা জায়দুন আমরান, জায়দ আমরকে হত্যা করেছে, এটা বলতেই হবে। কাতালা মানে হত্যা করেছে, এই কাকে হত্যা করেছে, কে হত্যা করেছে এবং কাকে হত্যা করেছে এই প্রশ্ন লাগে। কাকে, এই প্রশ্ন লাগে, এটা রিকোয়ার করে এই ভার্বটা। এই ভার্বটাকে বলা হয় আল মুতাআদ্দি। তাহলে ফেল আমরা দুই প্রকার বললাম, আল ফিউলুল লাজিম, আল ফিউলুল লাজিম অথবা আল ফিউলুল মুতাআদ্দি। মুতাআদ্দি, মুতাআদ্দি মানে ইনট্রানজিটিভ, সরি মুতাআদ্দি হলো ট্রানজিটিভ, আর লাজিম হলো ইনট্রানজিটিভ। লাজিম ইনট্রানজিটিভ, মুতাআদ্দি হলো ট্রানজিটিভ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বললাম, তাহলে যে ফেলের দুই প্রকার, এর দুই প্রকার ফাইল আছে। একটা হলো, একটা আমরা বলি ফাইল মানে কর্তা, ফাইল ডুয়ার, এটা আপনার পড়ে এসেছেন। আরেকটা তো ফাইল হতে পারে না, আমাদের বাংলা ভাষায় বলি না নায়েব, নায়েব সাহেব, নায়েব সাহেব এসছে, নায়েব এটা আরবি শব্দ, ইংরেজরা এই শব্দটা তারা ব্যবহার করতো, নায়েব, নায়েবুল ফাইল, মানে এটা ফাইল না কিন্তু ফাইলের ডেপুটি, ফাইলের স্থলাভিষিক্ত, নায়েব, নিয়াবাহ, এটা হলো ফাইলের বিষয়। এই জায়গাগুলো আমরা আলোচনা করছি। এটা কি, এটা আমি একটু পরে বলতেছি। কোন কোন ভার্ব আছে যেটা দুটো মাফউল লাগে, সেটা কি, এটা আমরা পরে বলছি। ক্রিয়াটিকে মাফউল কিনা এটা যদি আপনি জানতে চান, তাহলে আপনি প্রথমে ভার্বটা খুঁজে নেবেন, অতঃপর ভার্বের কর্তা খুঁজবেন। যদি কর্তা না থাকে তাহলে এটা ফেলে মাজহুল। ফেলে মাউদি এবং ফেলে মুদারি উভয় প্রকারের ক্রিয়াই মাজহুল হতে পারে। আর একটা ফেলে মাউদিকে ফেলে মুদারিতে রূপান্তরিত করার জন্য আপনি যেমন ধরুন কাতালা, কাতালা, এই ভার্বটিকে যদি আপনি ফেলে মুদারিতে রূপান্তরিত করতে চান, তাহলে এই ফার্স্ট বর্ণটিতে আপনার একটা সুকুন দিতে হবে, সেকেন্ড বর্ণে জবর জের পেশ বিভিন্ন জিনিস আপনি দেবেন, লাস্ট বর্ণে আপনি সাধারণত দম্মা দেবেন সাধারণত। এখানে কি করবেন, শুরুতে আপনি বিভিন্ন জিনিস আনতে পারেন, যেমন ইয়া কতুলু, অথবা আনতে পারেন তাকতুলু, অথবা আনতে পারেন আলিফ আকতুলু, অথবা আনতে পারেন নুন নাকতুলু। এবার আপনি এটাকে ফেলে মুদারে করতে পারেন। এগুলো আপনার পড়ে এসেছেন। এই ফেলে, এই যে আমরা বললাম যে আল ফেলুল মাজহুল, যে আল ফেলুল মানে ফেলটা দুই রকম হতে পারে। আল ফেলুল মারুফ, মারুফ মানে হলো পরিচিত, পরিচিত মানে কি, অর্থাৎ যার কর্তা আমাদের পরিচিত, কর্তাকে এটা আমরা জানি, এটাকে বলে ফেল মারুফ। আরেক ধরনের ফেল আমরা যেটা আজকে আলোচনা করছি, এটাকে বলে আল ফেলুল মাজহুল। মাজহুল, মাজহুল মানে হলো অজ্ঞাত, আননোন। এমন ফেল যার ফাইল হলো আননোন, আল ফেলুল মাজহুল। The doer of the fi'l is unknown, it is called al-fi'l al-majhul. এই fi'l majhul মাদি থেকেও আপনি করতে পারেন, মুদারি থেকেও আপনি বানাতে পারেন fi'l majhul। এটা মাদি থেকে বানানো যায়, মুদারি থেকেও বানানো যায়। al-fi'l মাদি, al-fi'l মাদি, al-fi'l majhul মারুফ, মুদারি উভয় প্রকার ক্রিয়াই মাজহুল হতে পারে। al-fi'l majhul এর ব্যবহার al-fi'l মারুফ থেকে কম।
কারণ প্যাসিভ ভার্ব তো অ্যাক্টিভ ভার্ব থেকে কম থাকবেই। আল ফাইল মাজহুল দ্বারা গঠিত জুমলা ফেলিয়া বা ক্রিয়াবাচক বাক্যের দুটি অংশ থাকে। আল ফাইল মাজহুল বা কর্মবাচ্যমূলক প্যাসিভ ভার্বটি এই ফাইলের একটি ফাইল কর্তা, যেটি আমরা নায়েবে ফাইল বলি। অর্থাৎ এর তো কর্তা থাকে না, মাফুলকে এখানে জোর করে ফাইল বানিয়ে দেওয়া হয়েছে। যেমন আমরা এই বাক্যগুলোতে বলে এসেছি, জায়েদ হেল্পড আমর, এটা অ্যাক্টিভ, কিন্তু আমর আজ হেল্পড এখানে কিন্তু জায়েদকে উইথড্র করে এই আমরকে এখানে সাবজেক্ট বানানো হয়েছে, অথচ এখানে সাবজেক্ট কিন্তু জায়েদ, আমর হলো এখানে অবজেক্ট, কিন্তু এখানে কিন্তু আপনি জায়েদকে সাবজেক্ট বানিয়ে ফেলছেন, জায়েদ মানে আমরকে সাবজেক্ট বানিয়ে ফেলছেন এবং জায়েদকে আপনি উজ্জ্ব করে ফেললেন, হাইড করে ফেললেন। এটাকে নায়েবে ফাইল বলে। ফলে এই জাতীয় বাক্যে মাফউল বিহি থাকে না, তবে বাক্যের অন্তর্গত অতিরিক্ত তথ্যগুলো এগুলো থাকবেই। মাফউল বিহি থাকে না, আমরা কিন্তু মাফউল, লুক এট মাফউল বিহি, আমরা 5 প্রকার মাফউল পড়ে এসেছি, তাই না? বেসিক্যালি আমরা 6 প্রকার আলোচনা করেছি। আল মাফউলু বিহি অথবা লাহু অথবা মাআহু অথবা ফিহি, আল মাফউল বিহি, আল মাফউল লাহু, আল মাফউল মাআহু, আল মাফউল ফিহি অথবা আল মুতলাক, আল মাফউল মুতলাক অথবা আল হাল, এগুলো আমরা পড়ে এসেছিলাম মাফউলের চ্যাপ্টারে। মাফউল বিহি মানে হলো যার উপর গিয়ে কাজটি পড়ে। কে কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কি বা কাকে, কি বা কাকে, কি বস্তুবাচক আর কাকে প্রাণীবাচক, এইটি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলে মাফউল বিহি। যেমন সে আমরকে সাহায্য করেছে, তাহলে কাকে? আমরকে। সে আম খেয়েছে, কি খেয়েছে? আম। এগুলো হলো মাফউল বিহি। মাফউল লাহু মানে হলো যে কারণে কাজটি হয়েছে, যেই কারণে কাজটি হয়েছে, কারণ বোঝায় যেটা। মাহু ওই কাজটি করার সময় তার সাথে যে ছিল। ফিহি যেই স্থানে বা টাইমে কাজটি হয়েছে, যেটাকে আমরা অ্যাডভার্ব বলি। আল মুতলাক মানে হলো কাজের ধরন অথবা সংখ্যা ইত্যাদি বোঝানোর জন্য যেই ফরম্যাটটি ব্যবহার করা, এটাকে মাফউল মুতলাক বলে। আর হলো হাল, ওই কাজ করার সময় ব্যক্তির অবস্থা কি ছিল সেটি বোঝানোর জন্য যা ব্যবহৃত হয় তাকে হাল বলে। এই মাফউলগুলো আপনারা পড়ে এসেছেন। আল আল ফাইলুল মাজহুলের মধ্যে মাফউল বিহি থাকে না, অন্য মাফউলগুলো থাকতে পারে। এই যে আমরা মাফউলের যে বাকি ক্যাটাগরিগুলো বললাম, এগুলো সব থাকতে পারে, এটা শুধু মাফউল বিহি থাকবে না। আর মাফউল বিহি মূলত মাফউল, বাকিগুলো মাফউল বলা হয়, বেসিক্যালি বাকিগুলো মাফউল না, মূল মাফউল হলো মাফউল বিহি। তবে বাক্যের অন্তর্গত অন্যান্য তথ্যগুলো যেমন মুতাআল্লিক বিল ফি'ল বা যরফ হিসেবে পরিগণিত হবে। এখানে উদাহরণগুলো দেখুন, ডান পাশ থেকে পড়ে তারপরে বাম পাশে যাবেন। যেমন হাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমুন, হাল কি ইউহলাকু ধ্বংস হবে, ইল্লা ছাড়া বা ব্যতীত, আল কওম মানে হলো জাতি, আজ জালিমুন জালিম, জালিম জাতি ছাড়া কি আর কেউ ধ্বংস হবে? কে ধ্বংস করবে সেটা কিন্তু বলা হয় না, কে ধ্বংস হবে সেটি বলা হয় না। ফলে ইউহলাকুটি হলো ফেলে মাজহুল, আর আল কওমুজ জালিমুন এটি মূলত ছিল মাফউল, কিন্তু এটাকে বানানো হয়েছে ফাইল। মাফউল অলওয়েজ মানসুব, কিন্তু এটা দুটি দেখছেন আপনার মারফু। এখানে মারফু আলামাতু রাফইহি আদ-দাম্মাহ ওয়া আলামাতু রাফইহি ওয়াও, এই যে এখানে
এটা হলো দুটো মিলে এখানে মাউসুফ সিফাত মিলে এখানে মাফউল বিহিটা ফাইল বানানো হয়েছে। আসলে এখানে কি হাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমুন এর মূল কথাটা কি হাল ইউহলিকুল্লাহু ইল্লাল কওমাজ জালিমিন, ব্যাপারটা ছিল এরকম। আল্লাহ কি জালেম ছাড়া আর কাউকে ধ্বংস করেন? এমন ছিল উত্তর মানে বাক্যটি। কিন্তু আল্লাহ তাআলাকে এখানে উজ্জ্ব রাখা হলো, রেখে ফাইলকে উজ্জ্ব রেখে এলে মাফউলে বিহিকে এখানে আনা হয়েছে। এটা কেন করা হয় তার অনেক কারণ আছে। আমরা এটা যখন বালাগা ফাসাহা কোর্স পড়াই তখন আমরা এগুলো বলি। এই রেটরিক্যাল ইমপ্লিকেশনটা কি সেটা পরে। মিস্টার ভাই আপনি মনে হয় মিউটে আছেন। জি জি সরি জি, এখানে আপনি দেখতে পাচ্ছেন ইহুলাকু শব্দটি আল ফাইলুল মাজহুল এবং আজ-জালিমুন এই শব্দটিকে এখানে নায়েবে ফাইল বানানো হয়েছে, অথচ আল কওমুজ জালিমুন। ও এটা পার্শিয়ালি শুনে গেছে না? এখানে এই আল কওমুজ জালিমুন, এখানে মূলত আল কওমুজ জালিমুন এটি এখানে নায়েবে ফাইল বানানো হয়েছে, দেখেছেন? এখানে ফাইল কিন্তু উজ্জ্বল। ঠিক পরবর্তী সবগুলো আয়াতে বাক্যে একই কথা। ওয়াকুলু এবং তোমরা বলো আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাযী বি প্রতি আল্লাযী যিনি, তার প্রতি যিনি, উনজিলা প্রেরিত হয়েছেন, ইলাইনা আমাদের দিকে। আমরা তার প্রতি ঈমান এনেছি যিনি আমাদের দিকে, আমাদের প্রতি, আমাদের কাছে প্রেরিত হয়েছে, আমাদের কাছে প্রেরিত হয়েছেন। সরি, আমরা তার প্রতি ঈমান এনেছি যা আমাদের কাছে প্রেরিত, নাজিল করা হয়েছে, আমাদের কাছে নাজিল করা হয়েছে। এই যে এখানে ভার্বটা দেখছেন, নাজিল করা হয়েছে। কে নাজিল করেছে? তিনি কিন্তু উজ্জ্বল। এই ভার্বটি এখানে যা নাজিল করা হয়েছে, সেই কি নাজিল করা হয়েছে, কে নাজিল করা হয়েছে তা কিন্তু উজ্জ্বল। সেটা হচ্ছে আনজালা, আনজালাল্লাহু ইলাইনা, আসলে ছিল আনজালাল্লাহু, আল্লাহ নাজিল করেছেন ইলাইনা আমাদের দিকে। সেখানে আনজালাল্লাহুটিকে উনজিলা বানিয়ে আল্লাহ শব্দটিকে উজ্জ্বল করা হয়েছে। আর এই বিল্লাযী মানে হলো তা, মানে এটা কোরআন। হুম লা ইউনসারুন তারা সাহায্য প্রাপ্ত হবে না। কে তাদেরকে সাহায্য করবে না এটা নাই, তারা সাহায্য প্রাপ্ত হবে না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন তোমরা জুলুম করবে না এবং তোমাদের প্রতিও জুলুম করা হবে না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, যে তোমরা জুলুম করবে না এবং তোমরা জুলুম প্রাপ্ত, জুলুমের শিকারও হবে না। তাহলে তোমরা জুলুমের শিকার হবে না মানে কে তোমাদেরকে জুলুম করবে সেটি কিন্তু এখানে উজ্জ্বল আছে। ইউরজাকুনা তারা রিজিক প্রাপ্ত হয়, ফিহা তার মধ্যে, বেগাইরে হিসাব বিনা হিসাবে। এই বাটাকে হরফে জায়েদা বলে। এটা আমরা হয়তোবা এই
গ্রামারের বেসিকে এগুলো পড়া যায় না, এটাকে একটু অ্যাডভান্স লেভেলে পড়তে হয়, যে এই জায়দাগুলোকে। তারপরে কোথাও আলোচনা যেমন আমি বলে ফেললাম, বা হলো বা জায়দা, জায়দা মানে হলো অতিরিক্ত বা, এটির অর্থ আলাদা করে হয় না। তো ইউরজাকুনা, তারা রিজিক প্রাপ্ত হয়, ফিহা, তার মধ্যে, বিগাইরি হিসাব, বিনা হিসাবে। এই বাক্যগুলোতে উনজিলা, ইউনসরুন, তুজলামুন, ইউরজাকুন, এই শব্দগুলো, এগুলো, এই সবগুলো শব্দ যথাক্রমে কি, এগুলো সবই হলো ফাইলে মাজহুল, এবং এদের মধ্যকার উজ্জ দমির, এগুলো হলো নায়েবে ফাইল। দেখতে পেয়েছেন, এগুলো সবই হলো ফেল মাজহুল। এই কথাটাকে ওখানে নিয়ে যাই, এগুলো সব হলো ফেল আল মাজহুল। মুক্তার ভাই, একটা প্রশ্ন করতে পারি? জি জি জি। আপনি বলেছিলেন যে ফার্স্ট কালেমা এন্ড লাস্ট কালেমাটা দাম্মা হয়। এখানে আমরা দেখতে পেলাম উনজিলা, এটা লামের উপরে ফাতহা হলো। এটার কারণ? ও এটা ভাইয়া, তো এটা তো হলো ফ্যামিলি নাম্বার 4, এটা ফেলে মাউদি, এটা মুদারে না তো। মুদারের জন্য ফার্স্ট কালেমা, এটা দেখেন তো ফ্যামিলি নাম্বার 4, আপনারা এক ফ্যামিলিগুলো আমরা বলে এসেছিলাম, যেমন ধরুন আকরামা, যেমন ধরুন আকরামা, এটা তো ফ্যামিলি নাম্বার 4। এই আলিফটা তো এটা ইনহেরেন্ট ফ্যামিলির আলিফ, এটা ফেলে মুদারের আলিফ না। আমি কি বোঝাতে পেরেছি কিনা? এটা ফেলে মুদারের আলিফ জি না। জি জি, এটা বুঝতে পারছি। যেমন ধরেন শব্দটা হলো কাতালা, এটা তো 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, এটা তো 3 অক্ষরের বেশি বিশিষ্ট ভার্ব, এই ভার্বটাই তো 3 অক্ষরের বেশি, মূল 3 অক্ষর, কিন্তু আমরা অতিরিক্ত একটা বর্ণ আনলাম না এখানে, এই আলিফটা এখানে হামজা, এটা তো মূলত চতুর্থ ফ্যামিলির ভার্ব। সরি, এটা হলো ফ্যামিলি নাম্বার 4 এর কারণে এখানে একটা হামজা আসে, কিন্তু এটা তো ফ্যামিলি নাম্বার 4 না, এটা ফ্যামিলি নাম্বার 3। ফলে এই ফ্যামিলি নাম্বার 4 এর ভার্বগুলোকে আমরা প্যাসিভ কিভাবে করব সেই আলোচনাটা পরে আছে, আমাদের এই আলোচনার মধ্যেই আছে, আমাদের এই লেকচার শিটের মধ্যে সেটা আছে। এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, এতটুকু পর্যন্ত আপনাদের কাছে স্পষ্ট কিনা একটু বলবেন কাইন্ডলি? মানে প্যাসিভ ভার্ব আসলে কি, এটাই আমরা এতক্ষণ পর্যন্ত বলেছি, এটাকে আরবিতে বলে আল ফিআলুল মাজহুল। মুক্তার ভাই, একটা প্রশ্ন। এখানে এই উদাহরণগুলোতে, এই 4টা উদাহরণ যে, তার মধ্যে প্রথমটার কথা বলা হচ্ছে যে ফেলে মাজহুল হলো গিয়ে উনজিলা এটার ক্ষেত্রে, এবং এটার যে নায়েবে ফাইল যেটা, এটা হচ্ছে হুয়া। জি, এটা আমি ঠিক বুঝলাম না, এটা হুয়া কেন হলো? কারণ এখানে তো, যেমন এখানে আল কাউমুজ জালিমুন, আপনারা পড়ে এসেছেন ফাইলের ব্যাপারে, আপনারা পড়ে এসেছেন, মনে আছে কিনা, যে ফাইলটা 2 রকম হতে পারে, আল ফাইলুল। আমি ওইটার কথা বলছি না, আমি বলছি এটার কথা, ওয়াকুলু আমান্না বিল্লাযী, ওইটার কথা বলছি। আমি সেই জায়গাটায় আসতেছি। আপনার ফাইল কয় প্রকার আচ্ছা, পড়েছেন? ফাইল 2 জি জি প্রকার পড়েছেন না? আল ফাইলুল বারিজ, জি যেখানে ফাইলটা স্পষ্ট থাকে। জি আরেকটা পড়েছেন হলো আল ফাইল আল মুস্তাতির, জি মুস্তা মুস্তাতির, মুস্তাতির, এক্স্যাক্টলি। জি এখানে ফাইলটা উজ্জ, এই ফাইলটা উজ্জ মানে হলো তো ফাইলটা দমির, এখানে ফাইলটা কি, দমির গুলো এখানে ফাইল। দ-
জি যেমন জি আমরা বলি, যেমন ধরুন আমরা যদি বলি কতালা, কতালার মধ্যে কি আছে? হুয়া আছে না? জি কতালার মধ্যে হুয়া আছে কিনা? এই জি হুয়াটা জি আছে। এই হুয়াটা কি হতে পারে? হুয়াটা জায়েদ হতে পারে। এই হুয়াটা হতে পারে জায়েদ। কতালা জায়েদুন। কোথাও কোথাও আপনি জায়েদটা স্পষ্ট রাখলেন, কোথাও কোথাও জায়েদটা স্পষ্ট রাখলেন না। কতালার মধ্যেই তো জায়েদ রয়ে গেছে, হুয়া। হুম 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 হুম। এখন এই ভার্বটাকে যখন আপনি কতালা, সে হত্যা করেছে, আর আপনি যদি বলেন সে নিহত হয়েছে, তখন আপনি বলবেন কুতিলা। হুয়া তো এর মধ্যে জি রয়ে গেছে, হুয়া তো এর মধ্যে ইনহেরেন্ট। জি জি। আপনি আচ্ছা বলতে তাহলে পারেন আপনি বলছেন হ্যাঁ, উনজিলার মধ্যে হুয়া হ্যাঁ, ইয়ে আছে, উচ্চ আছে। ও তো আচ্ছা আচ্ছা। বিল্ট ইন। প্রত্যেক ভার্বের মধ্যেই তো এই দমির গুলো থাকেই। যেমন ইউন সরুনের আচ্ছা মধ্যে এই হোম আছে, জি আচ্ছা। তুজলামুনের মধ্যে আন্তম আছে, ইউরজাকুনের মধ্যে হোম আছে। এগুলোই এখানে নায়েবে ফাইল, কারণ এখানে ফাইল উজ্জ আছে। এখানে ফাইলটা জি মানে বারিজ না, মুস্তাতির। যেমন এখানে কওমুজ জালিমুন, এখানে কিন্তু বারিজ। তারা জালিম সম্প্রদায় ছাড়া আর কেউ ধ্বংস হবে না। এখানে তো জালিম সম্প্রদায় উল্লেখ আছে, কিন্তু এখানে তো কি নাজিল হয়েছে তা তো উল্লেখ নাই। তার প্রতি যা নাজিল হয়েছে। তারা, তারা কারা? তারা সাহায্যপ্রাপ্ত হবে, তারা জুলুমের না ঠিক শিকার আছে, হবে হ্যাঁ না। এই যে, হ্যাঁ, পরিষ্কার হলো, থ্যাংক এই যে। এখন আল ফাইলুল মাজহুলের গঠন পদ্ধতি আপনি কিন্তু প্রশ্ন করবেন, আমি দেখি অনেকেই প্রশ্ন করেন না, কথাও বলেন না। এতে যদি বোঝা যায় তো ভালোই, মাশাআল্লাহ। তারপরে ভার্বটা দিয়ে, তারপরে একটু দিস ইজ দ্য এরিয়া, যেটা আমাদের ফোকাসড বক্তব্য। আল ফেল মাজুর গঠন পদ্ধতি। ফেল মাজুর অতীতকালীন ক্রিয়া থেকে ফেল মাজুরকে বানাতে মূল ক্রিয়া সর্বশেষ বর্ণ অপরিবর্তিত থাকবে। সর্বশেষ, এই যে সর্বশেষ বর্ণ অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত যা ছিল তাই। শেষের বর্ণের আগের বর্ণে কাসরা দেবে, শেষের বর্ণের আগের বর্ণে কাসরা, লাস্ট বর্ণের আগের বর্ণ। অন্য সকল বর্ণের হারাকা দম্মাতে রূপান্তরিত করতে হবে। যত হারাকা আছে সবগুলো দম্মায়, যেমন দম্মায় রূপান্তরিত করতে হবে। সুকুনগুলো সুকুন হিসেবে পরিবর্তিত থাকবে, সুকুনগুলো সুকুন হিসেবে অপরিবর্তিত থাকবে। তাহলে কি বললাম আমরা? সর্বশেষ বর্ণ অপরিবর্তিত থাকবে, সুকুনগুলো অপরিবর্তিত থাকবে, শেষের বর্ণের আগের বর্ণে কাসরা দেবে, অন্য সকল হারাকাগুলো দম্মাতে রূপান্তরিত করতে হবে। যেমন ধরুন ফাআলা, এর এই এই বক্তব্য অনুসারে সর্বশেষ বর্ণটা কোনো পরিবর্তন হবে না। যত সুকুন থাকে সুকুন, এখানে সুকুন নাই, অতএব সুকুন নিয়ে আলোচনা নাই। সুকুন থাকলে সুকুনগুলো অপরিবর্তিত থাকবে। শেষের বর্ণের আগের বর্ণে কাসরা দেবে। এই ফাআলা মানে হলো শেষের বর্ণ হলো লাম, লামের আগে কি দিতে হবে? আইন, আইনের নিচে এটা কাসরা দিতে হবে। আর যত ধরনের হরকত আছে যত জায়গায়, সবগুলো হরকত এটা দম্মাতে রূপান্তরিত করতে হবে। তার মানে এইখানে একটা হরকত আছে, এটার উপর দম্মা দিতে হবে। তাহলে কি হলো? লাস্ট বর্ণ তো ঠিক আছে, কোনো সমস্যা নাই, দ্বিতীয় বর্ণটাকে কাছরে দিতে হবে। আর প্রথম মানে অন্য যত ইয়ে আছে সবগুলোতে কি দিতে হবে? দম্মা দিতে হবে। এটা হয়তো বা এখানে বুঝবেন না, বাকিগুলোতে যেখানে দুই অক্ষরের বেশি সেখানে গিয়ে বুঝবেন। যেমন ফুইলা, নাসরা থেকে নসিরা, দরাবা থেকে আমরা বলছি লাস্ট বর্ণ পরিবর্তন হবে না, দরাবা লাস্ট পরিবর্তন হয় নাই, এটা দ্বিতীয় বর্ণের নিচে দিয়ে দিতে হবে দরিবা। আর যত 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 হারাকা আছে সবগুলো হারাকাতে আপনার দম্মা দিতে হবে, যেমন দরিবা। সামিআ, তার মানে হলো কি, যত লাস্ট বর্ণ ঠিক আছে এটা চেঞ্জ হবে না, দ্বিতীয় বর্ণটাতে কাসরা দিতে হবে। কাসরা থাকলে তো আর কোনো কথাই নেই, কিন্তু অন্য যত হরকত আছে এগুলোকে দম্মা দিতে হবে, যেমন সুমিআ। আনজালু, আমাদের কথা অনুসারে শেষ বর্ণকে কোনো পরিবর্তন করা যাবে না, করলাম না। দ্বিতীয় বর্ণতে কাসরা দিতে হবে, কাসরা দিলাম। আর সুকুন অপরিবর্তিত থাকবে, সুকুন অপরিবর্তিত রাখলাম। আর যত হরকত আছে সকল হরকতে আমরা দম্মা দিলাম। উনজিলু, উনজিলু, এটা হয়ে গেল। ওকে। আর এই জায়গাটাতে এর ব্যাপারে আমরা বক্তব্য পরে দিয়ে দিয়েছি। যদি কোনো হরফে ইল্লত থাকে, যেমন আলিফ থাকে, তাহলে এটাকে ওয়াতে পরিবর্তন হয়ে যাবে, এতটুকুই ব্যাস। এখানে কিন্তু সুকুন আছে, অতএব সুকুন কিন্তু ঠিক আছে, শুধু এটা ওয়াতে পরিবর্তন হবে।
লাস্ট বর্ণ যা আছে তা ঠিক থাকবে, আর দ্বিতীয় বর্ণটাতে কি দিতে হবে, এখানে কাসরা দিতে হবে, এই যে কাসরা দিলাম আমরা। আর প্রথম বর্ণ যেখানে হারাকা আছে, হারাকাটাতে দম্মাতে পরিবর্তন করতে হবে, এই যে হারাকা, নুনের উপর হারাকা, নু। কিন্তু নু ওয়াও মানে দম্মা সবসময় কি চায়, ওয়া চায়, তো দম্মার পরে ওয়াও হবে, এই জন্য নু হয়ে গেছে। নু এরপরে আলিফ থাকলে তো আপনি পড়তে পারবেন না, কি পড়বেন, নু এর পরে যদি মানে দম্মা এর পরে যদি আলিফ থাকে তাহলে আপনি তো পড়তেই পারবেন না, এটা আলিফ উচ্চারণও হবে না, পড়তেও পারবেন না, এটা তো না। দম্মা সবসময় তার পরে একটি ওয়া চায়। যেমন তাকাব্বালা, এখানে দেখেন তো বলেছি শেষ বর্ণ ঠিক থাকবে, থাকলো ঠিক, তার আগের বর্ণে জের দিতে হবে, দিলাম দের। আর অন্য যত হারাকা আছে সবগুলো হারাকাতে কি করতে হবে, দম্মা দিতে হবে, তাহলে কি হবে, তুকুব্বিলা, তুকুব্বিলা। নাজ্জালা, শেষ বর্ণ ঠিক আছে, আগের বর্ণে কি দিব, কাসরা দেব, এবং অন্য যত হরকত আছে সবগুলো দম্মা করব। নুজ্জিলা। ইস্তাখদামাত, চিন্তা করে দেখুন এখানে তো শেষ বর্ণ কোনটা, এই যে মিম, মিম, কারণ তা তো এটা তো তাতে সুকুন আছে। তা তো সুকুন, আর না, হ্যাঁ তা তো সুকুন আছে, অথবা এখানে শেষ বর্ণ হলো মিম, মিম শেষ বর্ণ মানে কি, তা তো আসলে অতিরিক্ত, এই তাটা নারীবাচক বোঝানোর জন্য তা আনা হয়েছে, ইস্তাকদামা, ইস্তাকদামা, ইস্তাকদামু, এটা মূল তো হলো ইস্তাকদামা, ইস্তাকদামা, মূল হলো কি ইস্তাখদামা, এটা তো মূল ভার্বটা। তারপরে ইস্তাকদামা দ্বিবচনের জন্য আপনি আলিফ আনেন, বহুবচনের জন্য উ আনেন, তাই না, সরি। তাহলে দরাবাটা দুরিবা কেন হলো না? হ্যাঁ ধরো তো দুরিবেই হলো, দরবা তো দুরিবেই হয়েছে, দরাবা দুরিবা হলো না, এই যে দরাবা দুরিবা, ঠিকই তো আছে। আমি কি বুঝাতে পেরেছি কিনা, শেষ বর্ণটা কি এখানে দেখুন তো, এস তাখ দা মা, এটা তো মূল ভার্ব, মূল ভার্বের মধ্যে এই তিনটে হলো মূল বর্ণ, এগুলো তো অতিরিক্ত আনা হয়েছে ফ্যামিলি বানানোর জন্য। আর এই যে শেষে আপনি যা অনুষঙ্গ যোগ করেন, উপসর্গ, অনুষঙ্গ, অনুসর্গ, এই যোগ যেটা করছেন এটা তো আসলে কে কাজটা করছে তাকে বোঝানোর জন্য। দ্বিবচন বানালে আ দেবেন, বহুবচন বানালে উ দেবেন, এক বছর নারী বললে তা দেবেন, তাপেস্তু হলো আমি দেবেন, তা জবর তা, সরি, তাপেস্তু বোঝানোর জন্য, আমি বোঝানোর জন্য তাপেস্তু দেবেন, আমি বোঝানোর জন্য তাপেস্তু, আর তুমি বোঝানোর জন্য দেবেন তা জবর তা, আর তুমি একজন নারী বোঝানোর জন্য তা যে তি। এইটা তো মূল না, মূল বর্ণ হলো এই যে এইটা, মূল বর্ণের সর্বশেষ এটা অপরিবর্তিত থাকবে, এবং এর সাথে অনুষঙ্গ যা তাও অপরিবর্তিত থাকবে। মূল বর্ণ হলো এটা, এটা অপরিবর্তিত থাকবে, অনুষঙ্গ নিয়ে তো আমাদের আলোচনাই নেই, ওইটা যা আছে তাই থাকবে। যেমন ধরুন এখানে কি আছে, পড়েন, এস তাখ দা মাত, তাই না, এস দাখ দামাত, এটা আমরা বললাম এস তাখ দামাত, উস্তুখদিমাত, উস্তুখদিমাত, কে বললো এটা, আপনাদের শাহরিয়ার ভাই, আপনাকে কি যে দেয়া দরকার, উস, এটা তো একটা সহজ জিনিস, অন্যগুলো আর কিছু নোবেল নোবেল পুরস্কার। না না, এটাই সবচেয়ে কঠিন, উস্তুখ দি মাত। দেখেন তো এই যে আমরা কিন্তু লাস্ট কোনো পরিবর্তন করব না, আমরা বলেছি এটা অপবৃত্ত মিমটা যা আছে তা থাকবে, সুকুনটা যা আছে তা থাকবে, আগেরটা দাল আগের ওয়ার্ড জের হয়ে যাবে, আর বাকি সব পেশ হয়ে যাবে। সুকুন অপরিবর্তন রইলো, এই যে সর্বশেষের আগের বর্ণে আমরা জের দিয়ে দিলাম, আর দেখেন তো সব তো ঠিক আছে। নোবেল দিয়ে দেন, নোবেল, হ্যাঁ নোবেল পুরস্কার। দিয়ে যে নোবেল, অবশ্যই নোবেল। মুক্তার ভাই, ওই যে নাদা, ওটা কি আর একটু ক্লারিফাই করতে পারি?
মুক্তা ভাই আপনি মিউট। সরি না আমি একটু মিউটেড হয়ে গেছি। এইখানে দেখুন এই জায়গায় কিন্তু আমরা সেই কথাটা বলে দিয়েছি, ফ্যামিলি নাম্বার 3 এবং 6 এর মূল ক্রিয়ার সাথে যুক্ত অতিরিক্ত আলিফটি সুকুন বিশিষ্ট ওয়াতে রূপান্তরিত করতে হবে। এই জায়গাটায় সেটা বলে রেখেছে, দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই কথাটা আমি একটু পরে এসে বলতেছি, এই জন্য এখন আমি এই বিষয়টা আলোচনা করতে চাইনি। এই জায়গাটা যখন আসবো তখন এই বিষয়ে আমি কথা বলবো। আপাতত এখানে এতটুকু পর্যন্ত বুঝে গেলে আমাদের মূল কাজ শেষ। মুক্তার ভাই যে একটা লাইন ক্লারিফাই করতে যাচ্ছিলাম, এই যে নাদা, এটা যখন অ্যাক্টিভ ছিল তখন তো নুন তারপরে দালের উপরে ফাতহা, তো ইয়ার উপরে কোনো ইয়ে নাই, এটা আলিফ মাকসুরা। যখন নু দিয়া হয়ে গেল, তো এখানে ইয়ার উপরে একটা ফাতহা দিলাম। জি, তো এইটা ঠিক বুঝি নাই কি জন্য। এই জায়গায় ইয়াটিকে কোথাও কোথাও ইয়াকে উচ্চারণ করা লাগে। আপনারা এটা গ্রামারেও দেখে এসেছেন যে কোথাও কোথাও ইয়াটি সুকুন ছিল কিন্তু ইয়াটি উচ্চারণ করা লাগে, এটা গ্রামারের রুল অনুসারে। যেমন ধরুন এই যে আলা, এই আলার মধ্যে তো ইয়া আপনি উচ্চারণ করেন নাই, আলা আছে, উচ্চারণ করছেন কিনা? করছেন না। কিন্তু যখন বলেন আলা, যখন বলেন কোম, তখন কিন্তু আপনি ইয়াটা উচ্চারণ করছেন, আলাই কোম। এখন তো ইয়া কিন্তু উচ্চারণ করছেন, এরাই কিন্তু আপনি ইয়া উচ্চারণ করেন নাই। যখন বলেছেন আলা শুধু, তখন ইয়া উচ্চারণ করেন নাই, আলা। কিন্তু যখন বলছেন আলাই হিম, তখন কিন্তু ইয়া উচ্চারণ করছেন। এই ইয়া কখনো কখনো উচ্চারণ করা লাগে, প্যাসিভে গিয়ে এই ইয়াটি উচ্চারণ করা লাগে। প্যাসিভে গিয়ে এই ফর্মে গিয়ে, এই এখন যে ফর্ম আমরা বলেছি এই ফর্মে গিয়ে প্যাসিভে ইয়াটি উচ্চারণ করা লাগে। এবং এটা ফাতহা হলো ওই দালের উপরে ফাতহা আছে এই জন্য, দালের নিচে ইয়া আছে না ওই ইয়েতে অ্যাক্টিভে দালের উপরে ফাতহা আছে। ও অ্যাক্টিভে দালের উপর, এক্স্যাক্টলি অ্যাক্টিভে দালের উপর এখানে ফাতহা আছে, এই জন্য ইয়াটাতেও ফাতহা হলো, ইয়াটা ফাতহা হয়েছে। জি সেটা কি ওস্তাদ জি? জি, অ্যাক্টিভে দালের উপরে ফাতা আছে, সেটা দালে কাসরা হয়ে গেল, কিন্তু ইয়াটার ফাতা কি দালের ফাতার জন্য হয়েছে? হয় না? না না না, এইটা হ্যাঁ সেটা ঠিক আছে। হ্যাঁ এটা তো এই বিষয়তে তো আমাদের কোনো আলোচনাই নাই হ্যাঁ, যে এখানে যে এটা তো এখানকার ফাতাটা কাসরা হবে, লাস্ট বর্ণ তো এটা হবেই, এটা তো লাস্ট বর্ণ যেটা সেটা তো ফাতা হবেই। কিন্তু সাধারণত এই হরফে ইল্লাত গুলো তার আগের বর্ণে কি আছে এটি কিন্তু রিপ্রেজেন্ট করে, আগের বর্ণে কি আছে সেটা রিপ্লেসমেন্ট করে। এটা এক ধরনের তালিল, এটা অ্যাডভান্স লেভেলের, সুপার অ্যাডভান্স লেভেলের এটা মরফোলজি। আমি মরফোলজি যখন যাব তখন এই বিষয়টিগুলো আমরা আলোচনা করব। এখন এই আলোচনা ঢুকলে আমরা এই আলোচনা শেষ করতে পারবো না, বক্ষমান আলোচনা শেষ করতে পারবো। এটা মরফোলজি, এটাকে বলা হয় তালিল। আমরা তালিল মানে হলো কোন বর্ণের কারণে কি রিপ্লেসমেন্ট হয়, কোন হারাকার কারণে কি রিপ্লেসমেন্ট হয়, এটা একটা বিষয় আছে। যেমন সেটা আমরা এখন ওই বক্স না খুলি, এতটুকু আপাতত খেয়াল করেন। এই জায়গায় আসেন, যেমন এরপরে আসি, যেমন তাকাব্বালা, এই ফর্মে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম সেটা হলো, যেমন তাকাব্বালাটা হয়ে গেছে তুকুব্বিলা, তাই না? লাস্ট বর্ণ কিন্তু লাম, লাস্ট বর্ণে তো যা থাকবে তাই, তার আগের বর্ণ বা, আগের বর্ণে কাসরা হবে, এটা আমরা বলেছি। আর এরপর যত ধরনের হারাকা আছে সবগুলো দমায় পরিবর্তন, যেমন তুকুব্বিলা, নাজ্জালা, নুজ্জিলা, ইস্তাখদামাত, এখানে মিম হলো সর্বশেষ বর্ণ, অথবা এটা ঠিকই থাকবে, তার আগের বর্ণ হলো দাল, এখানে কাসরা হবে। আর সুকুন গুলো সব ঠিক থাকবে, হাগুলো সব কি মানে, আর যত হারাকা আছে সকল হারাকা দম্মাতের উপর হবে। যেমন উস্তুখদিমাত, ইস্তামালা কি হবে, উস্তুমিলা, ইনতাসারা কি হবে, উনতুসিরা, উনতুসিরা।
ওকে, এবার উদাহরণগুলোতে আসেন। খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে তাড়াহুড়া করে সৃষ্টি করা হয়েছে, তাড়াহুড়ার মধ্যে সৃষ্টি করা হয়েছে, তাড়াহুড়া দিয়ে। মানুষের মধ্যে তাড়াহুড়ার একটা ভাব থাকে। খুলিকাল ইনসানু মিন আজাল, আজাল মানে হলো তাড়াহুড়া। এই খুলিকা এটা হলো ফেলে মাজহুল, সৃষ্টি করা হয়েছে। আল ইনসান হলো নায়েবে ফাইল। খুলিকাল ইনসান, the man is created with the nature of haste. ফাগুলিবু হুনালিকা, ফা অতঃপর গুলিবু, তারা গুলুবু না গুলিবু, ফাগুলিবু, তারা পরাজিত হয়েছে হুনালিকা এখানে। একটা জি। প্রশ্ন, এই যে মানুষকে তাড়াহুড়া দিয়ে সৃষ্টি করা হয়েছে, এটা মানে কি স্বভাবগতভাবে মানুষ সব তাড়াহুড়া করে, এটাই মিন করেছিলেন আল্লাহ জি সুবহানাহু জি ওয়া তাআলা? জি। মানুষ, জি জি, মানুষ স্বভাবগতভাবে তাড়াহুড়া প্রিয়, এটাই বোঝানো হচ্ছে। মানুষ স্বভাবগতভাবে তাড়াহুড়া প্রিয়। জি, তারপরে আমরা অলসগুলি ছাড়া। জি না, ঠিক আছে। ফাগুলুবু গুলিবু হুনালিকা, এখানেই তারা পরাজিত, তথায় তারা পরাজিত হলো। গুলিবু, তারা আচ্ছা, পরাজিত। এখানে কা যেহেতু, এটা কি তারা হবে না তোমরা হবে? কোথায়? এই যে পরাজিত হলো, তারা না তোমরা? না, তারা তো, কারণ গালাবা গালাবা গালাবু, মূল ভাবটা কি? আচ্ছা, হুনালিকার কাটা তাহলে কি ওই শব্দের অংশ? হুনালিকা কাটা শব্দের অংশ। আচ্ছা, না, এখানে আপনি মূল ভার্বের দিকে তাকান। মূল ভার্বটা কি? গালাবু, গালাবু, জি তাই না? গালাবু জি মানে জি কি? জি। তারা পরাজিত করলো। গালাবা হুম, হুম, গালাবা, বলেন তো, গালাবা গালাবা গালাবু, গালাবু, গালাবাত গালাবাত, গালাবতা গালাবনা, না, গালাবতা গালাবতুমা গালাবতুম, গালাবতুম মানে তোমরা। যদি এটা হতো জি তুম, তাহলে হতো তোমরা, তুম তো না, জি কিন্তু গালাবু। এই গালাবুটা হলো গাইনের উপর জবর, লামের উপর জবর, আর এখানে কি দম্মা, সরি, এখানে হলো দম্মা। হুনালিকা মানে কি? হুনালিকা মানে এখানে, সেখানে, ওখানে, এখানে, হিয়ার, দেয়ার, কখনো হিয়ার কখনো দেয়ার। সেখানে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, ফা অতঃপর উলকিয়া, নট আলকা, উলকিয়া, নিক্ষিপ্ত হলো, as-সাহারাতু, জাদুকররা, সাজিদিন, সিজদায় অবস্থায়, সিজদা অবস্থায় তারা নিক্ষিপ্ত হলো, মানে তারা লুটিয়ে পড়লো, মনে হচ্ছে যেন তারা নিজেরাই ধসে পড়লো। ব্যাপারটা এরকম যে মনে হচ্ছে যেন এই 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 জাদুকররা তারা স্বেচ্ছায় লুটিয়ে পড়েছে, একেবারে বুঝে শুনে, ব্যাপারটা এরকম না। মানে অবস্থাটা এমন ছিল, তারা পড়তে বাধ্য হয়ে গেল, কি একটা যেন তাদেরকে বাধ্য করলো, ছুড়ে ফেললো সিজদায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জাদুকরদের অবস্থা বর্ণনা করলেন আল্লাহ তাআলা। এই কারণেই প্যাসিভ ভার্ব ব্যবহার করা হয়। তো তার একটা বিষয় আমরা রেখে দেখলাম। তাহলে উলকিয়া মূলত ছিল কি? আলকা। উলকিয়াটা মূলত কি ছিল? আলকা, আলকা, আল ক। এখানে দেখছেন এই যে উলকিয়া কিন্তু হয়ে গেছে, ওই যে আমরা যেটা বলেছিলাম, আলকা হয়ে গেছে কি উলকিয়া, কারণ শব্দের সর্বশেষ যে, আবার দেখাই আমরা, যেমন আল ক, এখানে ছিল এই এটা কাতো, ইয়া তো কিছুই নাই, তার আগে জবর আছে। জবর মানে হলো আসলে ইয়াটা জবরকেই রিপ্রেজেন্ট করবে পরে। তো এখানে সর্বশেষ বর্ণটা কি? এখানে সর্বশেষ বর্ণ হলো
ইয়া ইয়া মূলত কারণ এটা এসে লাকিয়া থেকে, অতএব সর্বশেষ বর্ণতে যা আছে তাই হবে। সেটা কি বেসিক্যালি এখানে জবর আছে। আল কয়া মূলত কিভাবে আল কয়া বলেন তো? কারণ এটা কোন ফর্মের? আকরামা, 4 নম্বর তো 4 নম্বর আকরামা। 4 নম্বর। এখানে তো মূলত জবরই আছে আকরামা। এখন এখানে আপনি ইয়া পড়ছেন না, কারণ এটাকে আপনি মাদের হরফ বানিয়েছেন, এই জন্য আপনি ইয়া পড়ছেন না, কিন্তু বেসিক্যালি তো এটার উপর ইয়া আছে। তো এই যে আল কয়া, এই যে আল কয়া বা এই আল কয়া, তাহলে ইয়ার উপর জবর যেটা এটা থাকবেই। তার আগের বর্ণটা হলো কফ, কফের নিচে কি দিতে হবে? কাসরা দিতে হবে, 2 নম্বর বর্ণে কাসরা দিতে হবে। আর সুকুন ঠিক থাকবে যেখানে 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 হারাকা আছে ওগুলো সব দম্মা হয়ে যাবে। যেখানে হারাকা আছে সব কি হবে? দম হবে। যে উলকিয়া, এই তো। ফাউলকিয়া সাহারাতু, সাহারাতু এটা সাহের, জাদুকর, বহুবচন। দরিবা পেশ করা হলো, মাসালুন একটি দৃষ্টান্ত। ফাসতামিউ লাহু অতএব তা মনোযোগ দিয়ে শুনুন। এটা আদেশ সূচক, এটা আপনারা পড়েছেন। আমরা এই আদেশ সূচক কিভাবে বানায় এটা বলে এসেছি। উনজিলাত নাজিল করা হয়েছে, সূরাতুন মুহকামাতুন একটি সুদৃঢ় সুস্পষ্ট সূরা নাজিল করা হলো। যুকিরা দেখেন কোথাও কিন্তু ফাইল মানে মাফউল উল্লেখ নেই, একটা ভার্বেও নেই, মাফউল বিহি উল্লেখ নেই। হাল উল্লেখ থাকতে পারে, যেমন এখানে হাল আছে, আমরা বলেছি মাফউল বিহি শুধু উল্লেখ থাকবে। যুকিরা আলোচনা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, ফিহা তার মধ্যে আল কিতাল যুদ্ধকে, সেখানে যুদ্ধের কথা উল্লেখ করা হলো। বেশ দ্রষ্টব্য মূল ক্রিয়াটি হলো হুয়া, এটাকে ধরে মূল কাজ করতে হবে। মূল ক্রিয়া মানে হলো হুয়া, অতএব পরিবর্তন হবে আসলে হুয়া ভার্বটি। এর বাইরে যেগুলো আছে ওগুলো তো ইন্ডিকেট করছে। সেটা কি কি ইন্ডিকেট করে? সেটা ইন্ডিকেট করে হলো নাম্বারকে অথবা জেন্ডারকে, অতএব ওইটা তো আর আপনি ধরতে পারবেন না। যেমন আমরা এতক্ষণ দেখে আসলাম, গঠনগতভাবে লাজেম ক্রিয়াগুলোর কোনো মাজহুল নাই, কারণ এগুলোতে এমনিতেই মাফুল, এই ফেলের মধ্যে তো এমনি মাফুল নেই। অতএব আপনি ফাইলকে মাফুল বানাবেন কিভাবে, বা মাফুলকে ফাইল বানাবেন কিভাবে? মাফুল তো এর মধ্যে নাই, কেবলমাত্র ফেলে মুতাআদ্দিরই ইয়া আছে। যেমন একটা এক্সাম্পল বলি, আপনি বলুন তো, আপনারা তো ইয়ে পড়েছেন অ্যাক্টিভ প্যাসিভ, হি ডাইড, এটার প্যাসিভ কি? মাতা হ্যাঁ মাতা মাতা না, ঠিক আছে, এটার প্যাসিভ প্যাসিভ ফর্ম কি? এটা তো অ্যাক্টিভ ফর্মে আছে। ইংরেজিতে এটার প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ তো নাই এটা হি ওয়াজ ডেড হবে। এটা তো ইয়ে না তো ট্রানজিটিভ না, এটা ট্রানজিটিভ না হয় মুতিয়া। না এটা হবে না তো না, এইটার কোনো প্যাসিভ আছে কিনা বলেন? হবে না। নাই, প্যাসিভ নাই। কি কাকে উত্তর হি ডাইড এর তো কোনো প্যাসিভ নাই, সেই কারণে হি ডাইড এর আরবি হলো মাতা, অর্থাৎ এটার কোনো প্যাসিভ নাই। মাতা মানেই তো আসলে প্যাসিভ, সে মারা গেছে। এগুলোর কোনো কারণ, যেই ভার্বের মাফউল হয় না ওই ভার্বের প্যাসিভ হয় না, এটা ইনট্রানজিটিভ, এটা ট্রানজিটিভ না। এই ট্রানজিটিভ হতো যদি এখানে আপনি আনতেন একটা আলিফ দিতেন, আমাতা, সে মেরেছে, সে তাকে মেরেছে। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক নাম হলো মুমিতু, যিনি মৃত্যু দেন, আল মুমিতু, এটাই আমাতা থেকে। আমাতা ওয়া আহিয়া কোরআনে আছে অনেক জায়গায়। ঠিক তেমনি ভাবে আল ফি'লুল লাজিম এর কোনো মাজহুল হয় না,
কিন্তু আল ফাইলুল মুতাআদ্দিরই কেবলমাত্র মাজহুল হয়, যেটা আমরা বলছি। তবে ফ্যামিলি নাম্বার 3 এবং 6 এর মূল ক্রিয়ার সাথে যুক্ত অতিরিক্ত আলিফটি সুকুন বিশিষ্ট ওয়াতে রূপান্তরিত করতে হবে। যেমন নাদা, নাদাটা মূলত কি ছিল বলেন তো? এই যে নাদা, না দা আসলে কি ছিল? না দায়া নুদিউ, নুদি, আসলে কি ছিল? নুদিয়া। এক্স্যাক্টলি, আসলে কি ছিল? না দায়া ছিল না? কিভাবে না দায়া? এটা ফ্যামিলি নাম্বার 3 এর ভার্বটা কি আসলে? কাতালা। তাহলে সেই জীবনে তো খবর আছেই, কাতালা তো ফ্যামিলি নাম্বার 3। আলা ফাআলা, না দায়া। কারণ আমরা এটাকে উচ্চারণ সুবিধা আমরা না দা পড়ি। অর্থাৎ এইটা আমাদের আলোচনার বিষয়, এটা তো অরিজিনালি জবর বিশিষ্ট, কিন্তু আমরা আলোচনা করছি এই যে ফ্যামিলি নাম্বার 3 এবং ফ্যামিলি নাম্বার 6, ফ্যামিলি নাম্বার কত এটা? 5 এ। 6 হ্যাঁ 5 না 6? 6 সরি, ফ্যামিলি নাম্বার 6 এ কিন্তু একটা অতিরিক্ত আলিফ আনি, যেমন ধরেন নাদা অথবা তানাদা। তাহলে ফ্যামিলি নাম্বার 3 অথবা ফ্যামিলি নাম্বার 6 এখানে এই যে একটা আলিফ আছে না, এই আলিফটা ওয়াতে রূপান্তরিত হয়ে যাবে মাফুল করতে গেলে। এতটুকুই ব্যাস, আর কোনো বক্তব্যই নেই এখানে। যেমন একটা এক্সাম্পল, যেমন এইটাকে আমরা বলি, এখানে আমরা বললাম নাদা, প্রথমে তো কি ছিল? নাদা। নাদাকে আপনি যেখানে দম্মা আছে এগুলোকে আপনি, মানে যেখানে হারাকা আছে এগুলোকে আপনি দম্মায় রূপান্তরিত করলেন। এই যে আলিফ আছে, আলিফটাকে ওয়া সুকুন বিশিষ্ট ওয়ায় রূপান্তরিত করতে হবে। শেষ বর্ণ ঠিক থাকবে, এখানে জবর আছে, তার আগের বর্ণে কি দিবেন? কাসরা দেবেন, নু দিয়া, নু দিয়া, তাই না? জি। এখন এইটা যদি ধরেন আপনি ফ্যামিলি নাম্বার 6 এ নেন, তাহলে এইটাকে আপনি ধরেন, এটা কি করবেন? তানা দায়া। আপনি এটা বলেন তানা দা, মূলত তো ইয়ার উপর জবর আছে, তানা দায়া পড়লেন, তানা দায়া, মূলত তানা দায়া মানে তানা দা। এখন এখানে আপনি এটাকে কিভাবে আপনি এটাকে ইয়ে করবেন? নুদিয়া, নুদি, কি হবে? তুনু নুদিয়া, তুনু। এই যে কারণ আমরা বলেছি যে ইয়া, ইয়া হুবহু যা আছে তাই থাকবে, আর তার আগের বর্ণ যেটা, আগের বর্ণে কাসরা দিতে হবে, দিলাম কাসরা। তারপরে ওয়া আলিফটা কি সুকুন বিশিষ্ট ওয়ায় রূপান্তরিত হয়ে যাবে। আর যতগুলো বর্ণ আছে সবগুলো বর্ণ কি? এগুলো জবর বিশিষ্ট হয়ে যাবে, দম্মা বিশিষ্ট হয়ে যাবে। তো তুনু দিয়া। মিউট করে দেন, নয়েজ হচ্ছে। সরি, ঠিক আছে। তাকাবালা। এবার নিচের চারটি মুখস্থ করুন, লক্ষ্য করুন কিভাবে ফেলে মারুফ থেকে ফেলে মাজহুল তৈরি করা হয়। যেমন হুয়া কুতিবা, হুমা কুতিবা, হুম কুতিবু, ইয়া কুতিবাত, হুমা কুতিবাতা, হুন্না কুতিবনা। দেখেন মূল ভার্ব কিন্তু ঠিক আছে, কাতাবা কাতাবা, কাতাবু কাতাবাত, কাতাবাতা কাতাবনা, কাতাবতা কাতাবতুমা, কাতাবতুম, কাতাবতি কাতাবতুমা, কাতাবতুন্না, কাতাবতু কাতাবনা। সেখান থেকে আমরা কুতিবা, হুমা কুতিবাতা, হুন্না কুতিবনা, আনতা কুতিবতা, আনতুমা কুতিবতুমা, আনতুম কুতিবতুম, আনতি কুতিবতি, আনতুমা কুতিবতুমা, আনতুন্না কুতিবতুন্না, আনা কুতিবতু, নাহনু কুতিবনা। বলেন তো, এটা পড়তে থাকেন কিছুক্ষণ, এটা আওয়াজ করে পড়ার সময়। কুতিবা, কুতিবা, কুতিবাত, কুতিবাতা,
আওরাদের থেকে নয়েজটা হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় আমরা একটু পরে যাই, সরি। ফ্যামিলি ভেদে ক্রিয়াগুলোর ফেলে মারুফ থেকে ফেলে মাজহুরের রূপান্তর গুলো লক্ষ্য করুন। এই যে দেখুন, কাবিলা কবিলা, কাব্বালা কুব্বিলা, কিন্তু কাবালা কুবিলা। তবে নাম্বার 3, এই যে দুটো আমরা বলেছিলাম যে পরিবর্তনের কথা, মনে আছে কিনা আপনাদের? 3 আর 6 এক্স্যাক্টলি। আলিফটা চেঞ্জ আকবালা ও কবিলা, জি, তাকাব্বালা তুকুব্বিলা। আর এই যে জায়গায় সুকুন যুক্ত ওয়াও হচ্ছে, জি। আর এন কাবালা, এটার কোনো ইয়ে নাই, কারণ এটা বেসিক্যালি এটা নিজেই কি, বেসিক্যালি নিজেই সুকুন আছে, এটা নিজেই কি সুকুন না, এটা হলো নিজেই প্যাসিভ ভয়েস। এক্স্যাক্টলি, প্যাসিভ, এটা প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস, তো এই জন্য এটা কোনো ইয়ে হচ্ছে না। এরপর হলো একতাবালা ও কুতুবিলা, একবাল্লা ও কবিল্লা, একবাল্লা এটারও নাই, কারণ এটা নিজেও প্যাসিভ, এটা কি প্যাসিভ, এই জন্য এটার কোনো ইয়ে নাই। ইস্তাকবালা উস্তুকবিলা, ইস্তাকবালা উস্তুকবিলা। এবার এগুলো আপনারা করেন। কাতালা থেকে ফেলে মাজহুর কি হবে বলেন তো? কুতিলা। নাকালা থেকে নুকিলা। জামা থেকে জুমিয়া। জুমিয়া। আকরামা থেকে তুকরিমা। নাজ্জালা থেকে নুজিলা। নুজিলা। ইস্তাগফারা থেকে তুগফিরা। তুগফিরা। উখিজা। আংশা থেকে কাতালা থেকে কুতিলা। থেকে তুনুজিয়া। তলাকা ঠিকই থাকবে নাকি? ও না, এটা তো ইন, এটা তো একই থাকবে, এটা তো 7 নাম্বার এটা। 7 নাম্বার। তালাকার কোনো পরিবর্তন নেই। তো এবার এগুলো যা আছে এখান থেকে ফেলে মাজহুল এবং নায়েবে ফাইল খুঁজে বের করুন। মুক্তার ভাই, একটা প্রশ্ন আছে। মুক্তার ভাই, জি, আমরা ধরেন যদি অন্য টাইপের একটা ভার্ব নেই, ধরেন রক্ষা করা, আজারা, যেখানে এই দ্বিতীয় ইয়েটাতে আপনার আলিফ কোনটা আছে, বলেন তো? 3 নম্বর আজারা, হামজা জিম আলিফ জবর র জবর, আজারা, রক্ষা করা। আজারা, এখানে তো দুইটা আলিফ। জিমের পরে আলিফ আছে।
জিমের পরে আলিফ আছে। আজারা 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 রক্ষা করা। তো এইটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই তখন কি হবে? আজারা যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদের এখানে রায়ের উপর কি আছে বলেন তো? ফাতহা। ফাতহা। ফাতহা আছে। রায়ের উপর কি আছে? উজুরা হবে না, উজিরা হবে না। এটা কি আছে? এটা আছে কি? রায়ের উপর কি আছে? ফাতহা। ফাতহা আছে। এরপরে এখানে এই যে আলিফের জন্য ওয়া লাগবে না? আলিফের জন্য ওয়া। আলিফের জন্য ওয়া লাগার কথা। তিরা। না না, আমরা একটু আসি। না না, একেবারে প্রথম বর্ণটা কি বলতো? প্রথম বর্ণটা কি? হামজা। হামজা। এটাকে আমাদের কি করতে হবে? যেহেতু এটাতে জবর আছে, জি, দম্মা দিতে হবে। হ্যাঁ, দম্মা দিতে হবে। এখন প্রশ্ন জানালো এই যে জিম নিয়ে। জিমের উপরে এখানে কি আছে? ফাতহা আছে। তার মানে এটা বক্তব্য অনুসারে এখানে কি হওয়া উচিত? কাসরা। কিন্তু আলিফ থাকার দরুন ওটা ওয়া হওয়া উচিত না। না না না, ইয়া। নেগলেক্ট করতে হবে, আলিফটা নেগলেক্ট করতে হবে। উজিরা। এক্স্যাক্টলি, শুনেন, এইটাই বলছি। এটাকে বলে আরবিতে বলে তালিল। এটাকে আরবিতে কি বলে? তালিল। এই তালিল করাটাই হলো, আমরা মরফোলজি যে পড়ি, মরফোলজিতে এটা একটা বড় ধরনের চ্যাপ্টার। এইটা এত শুরুতে না, এটা অনেক পরে গিয়ে আমরা আলোচনা করি। সেটা হলো এই যে এই আলিফটা এখানে ইয়াতে রূপান্তরিত হবে। সাধারণত আলিফটা রূপান্তরিত হবে ইয়াতে। আর ইয়া কি চায়? ইয়া চায় তার আগে সবসময় এটা কাসরা হোক। এবং এই জন্য আজারাটা বেসিক্যালি উজিরা হয়ে যাবে। কেন হবে বলেন তো? এই আজারার ফেলে মুদারি কি বলেন তো? আজারার ফেলে মুদারি হলো ইউজিরু না ফেলে মুদারি। দেখেন তো, আজারা ইউজিরু, এই জিম আসার কারণে এই আলিফটাই কিন্তু আমরা ইয়াতে রূপান্তরিত, মানে জিনের নিচে কাসরা হওয়ার কারণে এটা কিন্তু ইয়াতে রূপান্তরিত করেছি, বা এটা ইয়াতে রূপান্তরিত হওয়ার কারণে তার আগে এটাতে কাসরা দেয়া লাগে। অথচ এটা কিন্তু ফ্যামিলি নাম্বার 4। ফ্যামিলি নাম্বার 4 এর ভার্বে দেখেন তো কি? ফ্যামিলি নাম্বার 4 এ যদি আপনার ভার্ব হতো তাহলে হতো ইউকরিমু, ইউকে আকরামা, ইউকে রিমু, ইউকরিমু। তো এখানে তো 2 নম্বর ভার্বে তো এখানে সুকুন, কিন্তু এখানে সুকুন, এখানে তো কাসরা হয়ে গেছে। মানে আমরা যে এখানে যে 2 নম্বর বর্ণ, 3 নম্বর বর্ণে তো এখানে সুকুন হওয়ার কথা, কিন্তু এখানে তো কিন্তু মানে এখানে জের হওয়ার কথা, কিন্তু এখানে আমরা দেখি সুকুন। আকরামা, ইউকরিম, এগুলো আপনাদেরকে একেবারে প্রথমে যখন আমরা ভার্ব এর বিভিন্ন ফ্যামিলি বলেছিলাম তখন এই জাতীয় ভার্ব আমরা অনেক বলেছি, এবং সেখানে বলেছিলাম এগুলোতে তালিল আছে। এই তালিল আপাতত আমরা তালিল আলোচনা করি, এটা অ্যাডভান্সে যখন যাব সেই জায়গায় প্রয়োজন আমরা তালিল, ওই জায়গায় গিয়ে তালিল আলোচনা করব। হারাকাগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে, ওই যে আমরা ইউজ ইরু থেকে ইয়ারটা ওদিকে চলে যাবে। এক্স্যাক্টলি, ইউজ ইরু, ইউজ ইরু, ঠিক, ইরু ছিল। এটা এখানে বেসিক্যালি এই শব্দটা ছিল ইউজ ইরু। আজারা ইউজিরু, ইউজিরু তো আপনি উচ্চারণ করতে পারবেন না। ইউজিরু উচ্চারণ করতে আপনার অনেক কষ্ট হবে, অতএব তারা আপনাকে কষ্ট দিতে চায় না। ইউজিরু তখন কি করছে? এই ইয়া যেহেতু চায়, ইয়া সুকুন থাকলে তার উচ্চারণ করতে সহজ হয়, এবং সুকুনের আগে ইয়া চায় যে তার একটা কাসরা থাকলে ভালো লাগে, উচ্চারণ করতে সহজ হয়, এই জন্য ইউজিরু হয়ে গেছে। মুক্তার ভাই, সেকেন্ড লেটারে তো কোন কাসরা থাকার কথাই ছিল আমাদের ফর্মুলা অনুযায়ী। জি, সেকেন্ড লাস্ট লেটারে তো একটা কাসরা থাকার কথাই ছিল বাই ডিফল্ট। বাই ডিফল্ট, হ্যাঁ। যদি ইয়াটাকে আমরা নাও নিই তাহলে এটা এমনি কাসরা থাকার কথা ছিল সেকেন্ড লাস্ট। এক্স্যাক্টলি, এমনি তো কাসরা থাকার কথা ছিল। তো ওই যে কাসরা থাকার কারণেই তার সেখানে যদি আমরা কাসরা দিতে পারি না, ইয়ার উপরে, ইয়ার নিচে কাসরা দিলে এটা উচ্চারণ করতে কষ্ট হয়, সেই জন্য ওইটাকে ইয়া চায় তার সুকুন থাকুক,
মানে এটা এদগামের হরফের মতো করে থাকো, মানে ইয়ার মাদের হরফ, এবং ইয়ার চাই তার আগে একটা কাসরা থাকুক, এই জন্য এটা আজার আর উজিরা হয়ে গেছে। সরি, এখানে আমরা একটু আসি। এখান থেকে আপনার ফাইল মাজহুল এবং নায়েবে ফাইল খুঁজে বের করেন। যেমন কাযযাবা, ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিকা জাউ বিল বায়িনাতি। এখানে বলতে পারেন আপনারা কোনটা ফাইল মাজহুল? কুযযিবা। ওকে, আর এটা ফাইল কি হবে? নায়েবে ফাইল কোনটা? রুসুলুন, করেক্ট। কারণ অর্থ হলো কি, অর্থটা আপনারা নিজে বলবেন যে ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে বহু রাসূলকে মিথ্যা আরোপ করা হয়েছিল, তারা এসেছিল স্পষ্ট নিদর্শন নিয়ে। উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি, এটা কোনটা বলেন তো? উরসিলতু, ঠিকই আছে, আমি তাবলীগ করছি, পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে, মা যা কিছু, উরসিলতু আমি প্রেরিত হয়েছি, বিহি তা নিয়ে, আমি যা কিছু নিয়ে প্রেরিত হয়েছি। জি, এখানে উরসিলতু কেন হলো উরসিলতা? যদি শেষের উরসিলতা তো হলো তুমি, উরসিলতা হলো তো তুমি হতো, আর উরসিলতু মানে আমি, তু, তা তুমা তুম, তি তুমা তুন্না, এটা তো নাম্বার 4 এর ভার্ব গুলো আপনি দেখেন। এরপর ইউনফাখু ফি সূরি, তাহলে এখানে নায়েবে ফাইল কি বলেন তো? উরসিলতু আনা, গুড, আমি। ইউনফাখু ফি সূরি, সিংহায় ফু দেয়া হবে, ইউনফাখু, এর মধ্যে নায়েবে ফাইল কি? হুয়া। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। কোনটা এখানে নায়েব ফাইল কোনটা? মানে ফাইল মাজহুল উইদ্দাত, হ্যাঁ উইদ্দাত। আরেক ফাইল নায়েব ফাইল হিয়া, যেহেতু তো হ্যাঁ। এখন আমরা এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, তাইলে ফেলে মুদারে থেকে আমরা কিভাবে মাজহুল গঠন করব। এতক্ষণ পড়লাম আমরা ফেলে মাদি, এখান থেকে হলো ফেলে মুদারে। প্রথম বর্ণ ফেলে মুদারের আলামত যেটা, এটা দম্মা বিশিষ্ট হবে, সর্বশেষ বর্ণের উপর ফাতহা হবে, সুকুনগুলো অপরিবর্তিত থাকবে আগের মতোই, অন্য যত হারাকা আছে তা ফাতহায় রূপান্তরিত হবে। ওইখানে হারাকাগুলো দম্মায় রূপান্তরিত হয়েছিল ফেলে মাদির ক্ষেত্রে, ফেলে মুদারের ক্ষেত্রে হারাকাগুলো ফাতহায় রূপান্তরিত হবে। আর ফ্যামিলি 7 এবং 9 যেহেতু এটা ফেলে লাজিম, অতএব এটা তো মাজহুল হবেই না, এটা আগে আমরা আলোচনা করে এসেছি। তাহলে ফেলে মাদি এবং মুদারের মধ্যে পার্থক্য কি দেখেন তো? ফেলে মাদিতে আমরা বলেছিলাম লাস্ট বর্ণ অপরিবর্তিত থাকবে, কিন্তু এখানে আমরা বলছি সর্বশেষ বর্ণের উপর কি হবে? ফাতহা হবে। দেখেন তো, ওখানে হলো লাস্ট বর্ণ অপরিবর্তিত থাকবে, এখানে হলো সর্বশেষ বর্ণের উপর ফাতহা হবে। আর ওইখানে আমরা বলেছিলাম সকল হারাকাগুলো দম্মায় রূপান্তরিত হবে, এখানে বলছি সকল হারাকাগুলো ফাতহায় রূপান্তরিত হবে। একটাই মৌলিক পার্থক্য, তা হলো ওইখানে হরফে মুদার হইতো মাদি, অর্থাৎ মুদারের হরফ ছিল না, এখানে যত মুদারের হরফ আছে সকল মুদারের হরফের উপর দম্মা দিতে হবে। প্রথমটা আগেরটাই সোজা ছিল মনে হয়, এটা একটু এটা হ্যাঁ, এটা প্রথমটাই দিলেই হবে। হ্যাঁ, দম্মা দিলেই হবে।
প্রথমটা এখানে দম্মা। একটা দম্মা আর বাকি সব সেম। না ফাতা হবে, ফাতা হবে সর্বশেষ। সব দম্মাগুলো কথা হবে। এটা ঠিক আছে। সর্বশেষ বর্ণ তো দাম্মা ফাতা থাকবেই। তাতেই তো সর্বশেষ বর্ণের উপরে ফাতা হবে। জি, এটা এক বচন। আমরা কিন্তু সবসময় এক বচন নিয়ে আলোচনা করি তো, এক বচন। আর এর সাথে অতিরিক্ত যদি কোনো কিছু আসে তাইলে তো আর সেটা পরিবর্তন, যেমন ধরুন দ্বিবচন বা বহুবচন, সেখানে তো আর আমাদের হাত দেওয়ার কিছু নেই। যদি বচন, যেহেতু ভার্বের শেষে বচনটা বোঝায়, নাম্বার বোঝায় শেষে, নাম্বার তো আমরা পরিবর্তন করতে পারবো না। মুদারি ভার্ব তো মারফু না, দম্মা থাকবে না, ভুল আছে না মুক্তার ভাই? সর্বশেষ বর্ণ আমারও তো তাই মনে হচ্ছে। কোথায় সর্বশেষ বর্ণ তো বর্ণে তো ফাতা হবে না, এখানে তো দম্মা হইতে হবে। এটা সেকেন্ড, এটা সেকেন্ড, এইটা না লাস্ট বর্ণটার কথা যেমন বলছি আমি। কারণ এটা তো ইউফা আলু বা ওরকম ভাবে আসবে, তাই না? ইউফা আলু, ফালা থেকে আলু হবে শেষে, মানে আলু হবে। আগেরটা ছিল ইলা, এটা হবে আলু। জি জি, এটা কথা বললে আমরা সবাই বুঝতে পারি। চারিপাশে এটা হলো কাট পেস্টের ঝামেলা আর কি, কাট পেস্ট। কারেক্ট করে ফেলছেন মুক্তার ভাই এখন। আমি কিন্তু কারেক্ট করে দিছি। হ্যাঁ, ভুল ছিল। সর্বশেষ বর্ণে দম্মা হবে, তাহলে কি হলো? সর্বশেষ প্রথম বর্ণটি দম্মা, মানে হরফে আলামাতুল মুদারে দম্মিষ্ট হবে। সর্বশেষ বর্ণ দম্মা হবে, এক বচন। আমরা সকল হারাকা ফাতা হবে না, সকল হারাকা দাম্মা হবে? কোথায় না, অন্য সকল হারাকা ফাতা হবে, এটা খেয়াল করতে হবে। একটু দেখেন, অন্য যত হারাকা আছে সবগুলো হারাকা কি হবে? ফাতহা বিশিষ্ট হবে, ফাতহা। কিন্তু আমরা ফেলে মাদিতে পড়েছিলাম অন্য সকল হারাকা গুলো দম্মা বিশিষ্ট হবে। ফেলে মুদারিতে এসে এখানে পরিবর্তনটা কি? ফেলে মুদারিতে অন্য সকল হারাকা গুলো দম্মা বিশিষ্ট হবে, সুকুন গুলো অপরিবর্তিত থাকবে, তাতে কোনো সমস্যা নেই। এখানে দুটো পরিবর্তন আছে, একটা হচ্ছে সর্বশেষ বর্ণ যেটা দম্মা হবে, আর লাস্টে যেটা হচ্ছে সকল হারাকা ফাতা হয়ে যাবে। দুটোই আগেরটা চেয়ে চেঞ্জ। এক্স্যাক্টলি। কিন্তু আরেকটা আছে, সেটা হলো যে ফেলে মুদারের আলামত গুলো দম্মা বিশিষ্ট হবেই। এক্সাম্পল আছে, যেমন ধরেন ইয়া ফাআলু, আমরা বলেছিলাম ফেলে মুদারের আলামতটা দম্মা বিশিষ্ট হবে। ইউ, সুকুন গুলো অপরিবর্তিত থাকবে, ফা। সর্বশেষ বর্ণ দম্মা বিশিষ্ট হবে, মানে যা আছে তাই থাকবে। এই যে সর্বশেষ বর্ণ যা আছে তাই আছে। এখানে আমরা একটা কথা বলে রাখি, এটা আপনাদের দম্মা এখানে দ্বিতীয় বর্ণ আর শেষ বর্ণের আগের বর্ণ নিয়ে কোনো কথা নাই, ওটা সবগুলাতেই ফেলে দিয়েছে 4 নম্বর পয়েন্ট দিয়ে। জি, একটা যেরকম ছিল যে শেষের আগের বর্ণ কাসরা হবে, এটা 4 নম্বর পয়েন্ট দিয়ে আর বাকি সবগুলাকে ফাতা করে দিয়েছে। ওই কাসরাটা জি জি জি, এখানে দেখেন, আমি আবার বলি, আমরা বলেছি যে ফেলে মুদারের আলামতটা দম্মা বিশিষ্ট হবে। ফেলে মুদারের আলামত যাই হোক না কেন। 2 নম্বরে বলেছি যত সুকুন আছে সুকুনগুলো সব অপরিবর্তিত থাকবে। 3 নম্বরে বলেছি সর্বশেষ বর্ণে দম্মা হবে, অথবা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, কারণ সব জায়গায় তো দম্মা নাই। দ্বিবচনে দম্মা থাকে না, বহুবচনে দম্মা বা নারীবাচকে অন্যরকম থাকবে, যা থাকে তাই অবস্থায় থাকবে সর্বশেষ বর্ণ। এবং আর যত ধরনের হারাকা আছে সকল হারাকা ফাতহায় রূপান্তরিত হবে। আমি এই জায়গায় আপনাদেরকে জিনিসটা একটু দেখাই, কারণ অনেক ধরনের ইয়া আছে। তো এখন ধরেন আমরা ফ্যামিলি নাম্বার 3 নিলাম, ইয়াং সু রু,
তাই না? ইয়াং সুরু। এখন বলেন তো আমরা কি বলেছিলাম? এটা তো হলো ফেইলে মুদারের আলামত। ফেইলে মুদারের আলামতের উপর কি হবে? দম্মা হবে। 2 নম্বর সুকুন আছে, সুকুন একই রকম থাকবে নাকি? থারু সুকুন থাকবে, পরেরটা ফাতা হবে, হারাকা সব হারাকা জবর বিশিষ্ট ফাতা হবে, আর লাস্টটা আনচেঞ্জ। লাস্টে যা আছে তা জি হয়ে গেল কিনা? ইয়েপ জি। আচ্ছা ইয়ংসার। এখন আমরা এটাকে ফ্যামিলি নাম্বার 2 তে নেই। ফ্যামিলি নাম্বার 2 তে যদি আপনি নেন তাহলে নাসরা ইউনাসির, ইউ নাসর নাস ইউনাস সি রো। এখন এটা হলো মুদারার আলামত। মুদারের কি? ইউ হবে ইউ। মুদারার আলামতটা ইয়া তো দম্মা তো আমাদের আর কোনো টেনশন নেই, দম্মা আছেই। নুনের উপর কি আছে বলেন তো? ফাতা আছে, ফাতা রাখবো। কিন্তু ফাতা কি পরিবর্তন করা যাবে না, কারণ হলো বলছি যত ধরনের হারাকা সকল হারাকা ফাতায় থাকবে। সোয়াদকেও ফাতা করে দিতে হবে। সোয়াদের উপর সোয়াদের নিচে কি আছে? কাসরা আছে, ফাতা করব। কিন্তু এটা কি করতে হবে বলেন? ফাতা হবে। নাসর আর লেফটটা যা আছে তাই থাকবে। আর সেটা যা আছে তাই থাকবে। বুঝতে পেরেছেন কিনা? আমরা ক্লিয়ার। এবার আমরা ধরেন ফ্যামিলি 10 এ যাই। 10 ইয়াস তাং ইয়াস তাং সুই রু। এখন বলেন তো ফেল মুদার আলামতের কি করব আমরা? ইউ সকলগুলো যা আছে তাই থাকবে। ইউস আর যা জবর আছে মানে যত হারাকা সকল হারাকা জবর বিশিষ্ট হবে। সুকুন যেটা সেটা সুকুনই থাকবে। এটা হলো এই যে এক্স্যাক্টলি হারাকাটা জবর হয়ে যাবে, আর এখানে তো যা আছে তাই থাকবে। ইউস্তাং সারু, ইউস্তাং সারু। এখন আমরা আরেকটাতে যাই। এটা যদি ধরেন আমরা এই মুদারের আলামত তো ইয়া না হয়, যদি ধরেন এটা যদি আপনি থাকতেন তাহলে কি হতো? এটা কি হয়ে যেত? তুনসর হয়ে যেত নাকি? এটা যদি আপনি এটা যদি আপনি ধরেন নুন দিতেন তাহলে হতো নুন সরু, নুনসরু, নুনসরু হয়ে যেত। এটা যদি আপনি ইয়া না দিয়ে আলিফ দিতেন তাইলে আস্তান সিরু উস্তুং সরু হয়ে যেত। এটা যদি ধরেন আপনি হামজা দিতেন তাহলে কি হচ্ছে? উস্তান সরু, উস্তান সরু, উস্তান সরু। অতএব এই জায়গাগুলোতে আমাদের তাহলে ফেলে মাদি এবং ফেলে মুদারের মধ্যে আমরা কি পার্থক্য দেখলাম? ফেলে মাদিতে আমরা দেখলাম সর্বশেষ বর্ণে জবর হবে, অথবা সর্বশেষ বর্ণে ওই যে জবর যে নাই ওখানে অপরিবর্তিত থাকবে, যেটা দ্বিবচন বহুবচন অপরিবর্তিত থাকবে, তাই না? আগেরটায় জের হবে এবং এক্স্যাক্টলি আগের বর্ণে প্রথমটা সুকুন যা থাকবে তাই থাকবে, আর প্রথম শব্দে দম্মা হবে ব্যাস। আর ফেলে মুদারেতে এসে আমরা কি বলেছি? প্রথমটা দম্মাই থাকবে, এক্স্যাক্টলি প্রথমটা দম্মা থাকবে মানে হলো ফেলে মুদারের আলামত যেগুলো হলো দম্মা বিশিষ্ট হবে। মূলত এই দম্মাটাই হলো মূলত মাজহুলের আলামত। মূলত এই দম্মাটা মাজহুলের আলামত। শুরুতে দম্মা থাকবেই মাজহুলে, মাদিতে হোক মুদারে হোক। সুকুনগুলো অপরিবর্তিত।
সুকুনগুলো অপরিবর্তিত, তারপরে সব হারাকা ফাত্তাতে পরিণত হবে। সব হারাকা ফাত্তাতে পরিণত হবে। ব্যাস, এই তো, কত সিম্পল। মুক্তার ভাই লাস্টটা আপনি কি করলেন? হ্যাঁ, এই শেষটা কি করলেন? আস্তানসিরু এটা ছিল হ্যাঁ, আস্তানসিরু মানে আমি সাহায্য চাই। তাহলে আস্তানসিরুকে এই আলিফটাকে আমরা যদি এটা আলামত, তবে এটাকে আমরা দম্মা বিশিষ্ট করব। সব সুকুন অবশিষ্ট আছে, সকল হারাকা এটা পরিবর্তন হচ্ছে, উস্তানসারু হয়ে গেল, তাই না? এক্স্যাক্টলি, উস্তানসারু। ওই দম্মাটা দেখা যাচ্ছিল না। ওই দম্মাটা এটা এখানকার ইয়ের প্রবলেম, এই যে ফন্টের প্রবলেম, ফন্টের। বড় করে দিলে আমরা দেখতে পারবো। এই যে এখন দেখতে পাবেন, ফন্ট চেঞ্জ করে দিছি। উস্তাদ জি, এই আগের এক্সাম্পলে, মাদির এক্সাম্পলে ওই যে ইউনফাকু, ওটা কি ইউনফিকু হবে নাকি ওটা কি মুতারের এক্সাম্পল? আমি কতক্ষণ ফোন নিয়ে ওখানে যাই? কখনোই যাই না মা। কোনটা? আই আন্ডারস্ট্যান্ড, প্লিজ প্লিজ। ওই যে আগে যে এক্সাম্পল, মাদির এক্সাম্পল দিলেন, ইউনফাকু, ওটা কি মুদারের এক্সাম্পল নাকি ওটা ইউনফিকু হবে? মুদারের এক্সাম্পল ইউনফাকু কোথায়? আমি একটু দেখি তো, সরি, কোথায়? আগে ওই যে আগের এক্সাম্পলে ইউনফাকু, ওই যে হ্যাঁ, এটা তো ইউনফাকু ফি সূর, এটা মাদির না, এটা মুদারের। আমরা তো মাদির পড়ছি, তাই না? এটা ওয়ানুফিখা দিয়ে দেব, ওয়ানুফিখা, নফিখা আছে কোরআনে, ইউনফাকু ফি সূরি আছে, নফিখা আছে। এটাকে আমি ঠিক করে দেই, ঠিক করে আমরা এটাকে নফিখা দিই, তাইলে আবার এখানে ইয়েটা পরিবর্তন হবে, ইউনফাকুনা নফিখা। সূরা নাবার আয়াতে তো ইনফাকু আছে স্যার। জি আছে, কিন্তু এটা কি, এটা সূরা নাবা না? না, এটা হলো 6 নম্বর সূরা। ও, আমরা যেটা নিয়েছি, আমরা একটা দেখি, ইয়াউমা ইউনফাখু ফিস সূর, আমরা নফিখাটা নিয়ে এটা করতে গিয়ে এসে দেখি, এটা হলো 6 নম্বরে। হ্যাঁ, ইয়াউমা ইউনফাখু। আমরা এবার নফিখা না নিয়া নফিখাটা দিয়ে করি, নফিখা। ওয়ানুফিখা ফি সূরি, এটা সূরাতুল কাহাফে আছে। ওয়ানুফিখা ফি সূরি, এটা হলো 1899। আমি ঠিক করে দিচ্ছি। এইটাকে নফিখা বানিয়ে দেই। নফিখা, এই শীটটা আরেকবার দিলে ভালো হয়। এটা আরেকবার দিয়ে দেবো, আমি এই জন্য র শীটটা নিয়েছি যে এখানে প্রয়োজন 1899। আমি কারেকশনটা করে নিচ্ছি। আমি আজকে আর সময় নেব না, নামাজ পড়ে যাচ্ছে, বেশ দূরে যাব একটু নামাজ পড়াতে। একটু কি ছিল হারফুল মুদারিয়া, কি হারফুল মুদারিয়া, হরফুল মুদারি, এটা আপনারা পড়ে এসেছেন। মুদারি এটা জিজ্ঞেস করলাম কেন হুজুর, এখানে লেখা আছে যে ওই যে আপনি বলছেন না যে সবগুলো আলিফ হবে, ওখানে ব্র্যাকেটে লেখা আছে যে হরফুল মুদারিয়া বাদে, মানে সবগুলো আলিফ হবে, হারফুল মুদারিয়া বাদে ব্র্যাকেটে এটা দেওয়া আছে। আপনারা হরফে মুদারে 4টা হরফে মুদারে পড়ে এসেছেন না? আলিফ, বা, ইয়া, নুন, কোন একটা এই চারটা জবর হবে না আর কি। জি না, ওই যে লেখা আছে যে হরফে আলিফ, সবগুলো আলিফ হবে, সুকুন সুকুন থাকবে, প্রথমটা দুইটার বেলায় পেশ হবে, আর ওইটা ইলা হবে, এটা আলু হবে। আর এখানে এই যে আলিফ হবে, সেখানে হারফু মুদারিয়ায় আলিফটা হবে না। জি জি, হারফুল মুদারে আলিফ, সেটাই। এখানে এই যে এই বিষয়গুলো আমরা এখানে আপনাদেরকে বিভিন্ন গ্রুপ থেকে দেখিয়েছি। এটা একটু আপনারা, ইয়াফআলু থেকে ইউফআলু, ইয়ানসুরু থেকে ইউনসরু, ইয়াদরিবু থেকে ইউদরাবু, ইয়াসমাউ থেকে ইউসমাউ, ইউনজিলু, ইউনজালু, ইউনাদি, এটা ইউনাদি।
সরি ইউনাদি থেকে ইউনাদা, ইয়াতাকাব্বালু থেকে ইউতাকাব্বালু, ইউনাজ্জিলু থেকে ইউনাজ্জালু, ইস্তাখদিমু থেকে ইউস্তাখদামু, ইয়াস্তামিলু ইউস্তামালু, ইয়ানতাসিরু ইউনতাসারু। ওকে, এরপর এক্সারসাইজ গুলো আমরা আগামীকালে ইনশাআল্লাহ এই এক্সারসাইজ গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। এতটুকু পর্যন্ত আপনি একটু পড়ে নিন, এতটুকু পর্যন্ত আপনারা একবার দেখে নিন। ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু।